হ্যালো বন্ধুরা, আজকে আমরা নতুনভাবে নতুন কিছু শিখতে আসছি। তো তোমাদের নতুনভাবে নতুন কিছু শেখার জন্য নতুন একটা টপিক নিয়ে আসছি। যে টপিকটা তোমরা যদি উত্তর দিতে পারো, তাহলে আমি বুঝতে পারবো যে তোমাদের আইকিউ লেভেল কিন্তু অনেক হাই। তাই বলবো, আইকিউ লেভেল হাই করার জন্য একটা সুন্দর টপিক নিয়ে এসেছি। সেই টপিকটা তোমরা একটু উত্তরটা যদি দিতে পারো, তাহলে তোমাদের জন্য অশেষ একটা গিফট রয়েছে। তো সেই উত্তরটা দেওয়ার জন্য তোমাদেরকে বলবো যে এই যে টপিকটা বলবো, সে টপিকটা কিন্তু মন দিয়ে শুনবে। আর এই টপিকটার উত্তরটা কমেন্ট বক্সের মাধ্যমে উত্তরটা দিয়ে যাবে। যদি তোমরা বলতে পারো, তাহলে আমি তোমাদেরকে একটা পার্সোনালি তোমাদের ডিটেলস দেবে, আমি তোমাদের গিফট পাঠিয়ে দেবো। তো তাই বলছি বন্ধুদেরকে যে এই টপিকটা মনে রাখবে, আর এই টপিকটা মনে রেখে এগিয়ে যাবে জীবনের সুদূর গতিতে, যেখানে তোমরা যতক্ষণ না সাকসেস পাও ততক্ষণ পর্যন্ত তোমরা ধৈর্য ধরে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে। তাই বলবো বন্ধুদেরকে, এই টপিকটা সকলেই মনে রাখো। জীবনে চলার পথে সবার এই টপিকটাতে কাজে লাগবে। যদি তুমি মন থেকে কিছু করতে চাও, তাহলে পথ পাবে। আর যদি না কিছু করতে চাও, তাহলে অজুহাত পাবে। এটা কিন্তু আমি বলিনি, বলেছে স্বয়ং স্বামী বিবেকানন্দ। তো স্বামী বিবেকানন্দের এই বাণী নিয়ে তোমরা জীবনের সঠিক লক্ষ্যে এগিয়ে যাও, তাহলেই কিন্তু তোমরা এগিয়ে যেতে পারবে। আর তোমাদের টপিকের তো বলেই দিলাম, টপিকের মধ্যে একটা কোশ্চেন আমি রাখবো। সেই কোশ্চেনটা তোমাদেরকে এক্ষুনি জানাচ্ছি। স্বামী বিবেকানন্দ যখন স্বামী বিবেকানন্দ যখন উনি জাপানে গিয়েছিলেন, তো জাপানে যাওয়ার সময় উনি যে ব্যক্তির বাড়িতে ছিলেন, সেই ব্যক্তি বা মহিলার বাড়িতে ছিলেন, ব্যক্তি বা মহিলা, আমি কিন্তু ধাঁধা রেখে যাচ্ছি, ব্যক্তি বা মহিলার বাড়িতে ছিলেন, সেই ব্যক্তি বা মহিলার নামটা যদি মনে থাকে আর কোথায় ছিলেন সেটা যদি মনে থাকে, সেইটা উত্তরটা তুমি কমেন্ট বক্সের মাধ্যমে তোমরা সকলেই জানিয়ে দাও। আর তোমাদের জন্য অশেষ গিফট রয়ে যাবে কিন্তু আমার তরফ থেকে। তাই বলবো, টাটা বন্ধুরা। টাটা বন্ধুরা, সকলেই ভালো থাকো আর সুস্থ থাকো, এই আশা রাখছি সকলের কাছে। আর একটা নিউজ তোমাদের দেওয়ার আছে, যে প্লেন ক্র্যাশ আহমেদাবাদে হয়েছিল, সে প্লেন ক্র্যাশে কিন্তু মারা গিয়েছে অনেক অনেক মানুষ। তাই সকলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আমি ওনাদের আত্মার শান্তি কামনায় আমি বলতে চাই যে ভগবান ওনাদের আত্মার মঙ্গল কামনা করুক আর শান্তি কামনা করুক, এই আশা রাখছি সকলের কাছে। তোমরা সবাই এই শান্তি কামনার জন্য, ওনার পরিবারের মঙ্গল কামনার জন্য সবাই কিন্তু এগিয়ে আসো, এইটুকু আশা রাখছি। যে যেখানেই থাকো না কেন, যেখান থেকেই শোনো না কেন, এইটুকু মাথায় রাখবে, মানুষের জীবন জীবে প্রেম করে